মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা কিন্তু অনেকটাই ভালো আছি। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি। আজকে হলো রবিবার আর এখন সকাল 8টা বাজে। তো দেখো বন্ধুরা, আজকে করে নিয়েছি মটরশুঁটি তরকারি, মটরশুঁটি আর একটু পনির ছিল আর আলু দিয়ে করে নিয়েছিলাম আর একটু গোলা রুটি করেছিলাম। তো সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে এদিকে আমি রান্নাটা চাপিয়ে দেবো, সেজন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছিলাম আর ভাবলাম যে বাইরে অনেক কাজ করতে হবে, তো সেজন্য আজকে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। রান্না তো করতে হবে, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে টাইমলি খাওয়াতে হয়, তো সেজন্য আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু কাজে লেগে পড়লে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় আর ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজগুলো করাও যায়। তো দেখো, এদিকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখি। আমি প্রত্যেক দিন চালটা কিন্তু আগে ভিজিয়ে রাখি, কারণ কি বলতো, চালটা যদি ভিজিয়ে রাখা যায় না, অনেকটা মানে বালিও বের হয়। যদি বালি থাকে তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেকটা ফুলে ভাতটা বড় বড় হয়, তো মানে আর ফুটতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর এখন তো আমাদের মানে যেহেতু গ্যাসের এত পরিমাণে দাম বেড়ে গেছে, তো সেহেতু কিন্তু আমাদের কিন্তু সব কিছু মাথায় রেখে সংসারটা চালাতে হয়। মধ্যবিত্ত গরিব পরিবারের কথাই বলছি। জানি না, আমি কিন্তু সবসময় চালটাকে আগে ভিজিয়ে রাখি। তো দেখো, এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে এদিকে আমি ঘরটাকে আগে বেডটা আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ছেলে তো এত পরিমাণে দুষ্টুমি করছে, আর তোমাদের দাদাভাই বাইরে একটু কাজ করছে। বাইরে যেহেতু মিস্ত্রি দাদারা আজকে কাজে আসেনি, তো ও একটু মাটি টাটি চারদিকে দিচ্ছিল আর কি। আর ছেলে এখানে দুষ্টুমি করছে, তো ছেলেকে এদিকে সামলাচ্ছি, রান্নাটাও করছি, প্লাস এদিকে আমি আমার ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, একার সংসার, একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয়, তো সেজন্য আমাকে কিন্তু সব কিছু টাইমের মধ্যে করতে হয়। তো সকাল থেকে যদি সব কাজ যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটাই কি বলবো, অনেকটাই রিল্যাক্স পাওয়া যায় আর কি সকাল সকাল। কারণ কি বলতো, একটু দেরি করে কাজটা শুরু করলে না ভালো লাগে না, তো টাইমলি করা যায় না। তো আমি টাইম টু টাইম কাজটা করার চেষ্টা করি। আর এদিকে দেখতে পাচ্ছ, আমার এই সোফাটার নিচটা আমি টেনে টেনে এটাকে অনেকটাই এদিকে নিয়ে আসলাম, আর এটা পেছনে দুদিন পরে পরে ওটাকে আমি সরিয়ে সরিয়ে ওটাকে আমি পরিষ্কার করি, যেহেতু বাইরে থেকে ডিরেক্টলি হাওয়া টাওয়ার সাথে অনেক ধুলাবালু ঢুকে যায়। আর এটার নিচে আমি কিন্তু ঝাড়ুটারও কিছু ঢুকাতে পারি না, তো সেজন্য খুবই অসুবিধা হয়। তো এভাবে আমাকে এটাকে টেনে টেনে সামনের দিকে এনে তো পেছনটা এইভাবে পরিষ্কার করতে হয়। তো আমি বেশিরভাগ রোববারে এটা পরিষ্কার করার চেষ্টা করি। সবসময় তো মানে করতে পারি না, কারণ এটা অনেকটাই ভারী, তাও চেষ্টা করি মাঝে মধ্যে এটাকে পরিষ্কার করতে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ, ছেলে কিন্তু পেছনে জামা কাপড়, ছেলের মুজু জুতো সব ফেলে দেয়, তো ওটাতেও খুবই অসুবিধা হয় এটা বের করতে। তো তাও আমি চেষ্টা করি এটাকে একা একা টেনে এনে সামনে এনে পেছনটা পরিষ্কার করা। আর এতটাই ভারী যে কি বলবো, আমি পুরো হাঁপিয়ে গেছি, কি বলবো, অনেকটাই হাঁপিয়ে গেছি। তো যাই হোক, জায়গার জিনিস তো জায়গাতে রাখতে হবে, না হলে তো খুব ভালো লাগে না। তো ওটাকে আমি জায়গাতে আবার সেট করে দিচ্ছি। তো কিন্তু আমার এদিকে রান্নাটাও হচ্ছে, তো ভাবলাম যে রান্নাটা নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ আমার অনেকটাই কাজ বাজ করতে হবে, বাইরে কাজ আছে। তোমাদের দাদাভাই তো তেমন কাজ সত্যি করতে পারে না, ও আগে কোনো কাজ করেনি দেখে এখন কোনো কাজে করতে পারে না। তো সব কিছু আমাকে একা হাতে সংসারের সব কাজ কিন্তু আমি গুছিয়ে করার চেষ্টা করি। আর সকালবেলা থেকে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ে। আর সকালবেলা যদি তুমি সংসারের কাজে লেগে পড়ো সকাল সকাল, ফুল এনার্জি নিয়ে কিন্তু তুমি কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার কাজগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি। আর সকাল সকাল কাজগুলো করে নিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়েও যায়। আর তুমি দেখবে কাজ শুরু করবে এরকম করতে করতে কিন্তু তোমার অনেকটাই লেট হয়ে যায়, আর কাজ করতেও ভালো লাগে না। আর এখন তো বুঝতে পারছো, এখন এই আস্তে আস্তে মে মাস, এসব মাসগুলো না খুবই মানে কেমন জানি ভালো লাগে না দিনগুলো, মার্চ মে এগুলো আর কি কেমন জানি কাজ করতে ভালো লাগে না, একটা অলসতা ভাবটা চলে আসে এখন। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে আমাদের সংসারের কাজগুলো তো করতে হবে। তো দেখো, আমি সোফাটা কিন্তু জায়গাতে রেখে দিয়েছি, আর এখন এটাকে একটু বেডশিট পেতে দিয়েছি।
আর এদিকে আমার রান্নাটা দেখতে পাচ্ছ, মোটামুটি রান্নাটা আমার এদিকে হয়েও গেছে। তো এদিকে ভাতটা আমি বসিয়ে দেব, কারণ ছেলেকে তো খাওয়াতে হবে। তো বন্ধুরা ওই কাজগুলো করতে না অনেকটাই টাইম লাগে, আর ভিডিওর মধ্যে তো তোমাদেরকে তো সব কিছু আমি শেয়ারই করতে পারি না, যেটুকু পারি অতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আগে থেকে চালগুলো যদি ভিজিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। আর এখন আমি চালটা দিয়ে আবার ঢেকে দেব, ঢেকে আবার আমার বাকি কাজগুলো করে নেব। কি বলো তো, আমি সবসময় এরকমই করি যে আমার একটা কাজ নিয়ে বসে থাকতে তো ভালো লাগে না, যে রান্না নিয়ে, কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের যদি অন্য সব কাজ করে নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর তাড়াতাড়ি সবই হয়ে যায়। তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে এদিকে চলে আসলাম টি টেবিলটা ভালো করে ক্লিন করার জন্য। তো যত মুছি ততই মুছতে হয়, এত ধুলা কি বলবো। তো এখন ধুলার সিজন, তো ধুলা আসবে, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে ছেলেও কিন্তু বড় দুষ্টুমি করছে, তো ছেলেকেও সামলাচ্ছি, এদিকে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছি। তো চলো, সকাল সকাল কাজে লেগে পড়েছি ফুল এনার্জি নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে এই সাইডগুলোতে এত পরিমাণে ধুলো জমে, এগুলোকে প্রত্যেক দিন ক্লিন করতে হয়। ভাবি যে আজকে ক্লিন করব না, কিন্তু লাস্টে আমাকে এগুলো আবার ক্লিন করতে হয়। এত ধুলা, মানে পুরো একটা উপরে জমাট বেঁধে থাকে, মানে পুরো বোঝা যায় যে সাদা সাদা ধুলো পড়েছে। তো তখনই ইচ্ছা হয় কি বলো তো, না যে মুছে পারি না। তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে, ওই ঘরটা আমার কিন্তু ঝাড়া মোছা হয়ে গেছে। তো এই রুমে চলে আসলাম, আর এদিকে কিন্তু দেখতে দেখেছো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাও মোটামুটি হয়ে যাচ্ছে। তো এদিকে আমি মশলার কোটোগুলো ভালো করে মুছে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি, কারণ আমার তরকারি তো হয়ে গেছে, ভাতটা তো আমি লাস্টে বসাই। তো এই র্যাকটাকে আমি ভালো করে মুছে তারপরে এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। তো এভাবে কাজগুলো করলে কিন্তু না অনেকটাই সুবিধা হয় বন্ধুরা, এভাবে করলে মানে কোনো পরিশ্রমী মনে হয় না। তো যাই হোক, আমি এভাবে করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু ভাতটা এখনও ফুটবে। তারপরে এদিকে আটা এনেছিলাম, তো আটাগুলো আর ঢুকানো হয়নি, তো আজকে ভাবলাম যে একটু ঢুকিয়ে নিই। আর কি বলতো, আটার কৌটোটা না বেশি ছোটো হয়ে গেছে। তো যাই হোক, এটুকু রাখলাম, আর একটুকু রেখে দিয়েছিলাম, পরে আমি এগুলো করে নেব। তো এদিকে বেডশিটটাও একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ ছেলে তো এখানে বেশিরভাগ আমি ছেলেকে খাওয়াই, তারপরে এখানে ছেলে খেলাধুলা করে। তো এই বেডশিটটা না বেশি পরিমাণে নোংরা হয়, তো ওটাকে দুদিন পরে পরে চেঞ্জ করতে হয়। তো ওটাকে নামিয়ে আবার তোমাদের দাদাভাই বলছে অনেক জামা কাপড় আছে ওর কেচে দেওয়ার জন্য। তো ওইগুলো আমি এখনও ভিজাইনি, কখন কাচবো আমি বুঝতে পারছি না। তো একটা একটা করে সবই করছি। আর অনেকগুলোই সংসারে অনেক রকমই কাজ থাকে, সব কিছু কিন্তু আমাকে একা হাতে সম্পূর্ণটা করতে হয়। তাও আমি চেষ্টা করি যে আমার কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে করব বা করতে চেষ্টাও করি। তো দেখো এদিকে কিন্তু আমার ভাতটা অলরেডি হয়েও গেছে। এবার ভাত হয়ে গেছে, আমার একটা টেনশন মুক্ত, কারণ কি বলো তো, আমার ছেলেকে এবার আর একটু বাদে একটু খেলা করছে এখন ও। তো আমি ওকে কিন্তু টাইমলি চানটা করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। যাদের এরকম ছোট বাচ্চা আছে তাদের একটা টেনশন থাকে যে আমার বাচ্চাকে আমি টাইমলি খাওয়াবো, টাইমলি ঘুম পাড়াবো। আমরা যতই কাজ করি না কেন, কিন্তু আমাদের বাচ্চার কথা মাথায় রাখতে হয়। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার ছেলেকে যত কাজই বাজ করি না কেন, কিন্তু সব কাজ ওকে আমি গুছিয়ে করে ওকে কিন্তু টাইমলি খাওয়ানোর। তো দেখো এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে, আর ছেলে তো বাইরে দুষ্টুমি করছে, আর একবার আমার কাছে আসছে। তো জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো এগুলোকে জলটা ঢুকিয়ে রেখে দিচ্ছি। তোমাদেরকে তো বললাম আমার বর বাড়িতে আজকে আছে, কিন্তু আমাকে একটা কাজও হেল্প করতে পারে না, কারণ ও পারে না কোনো কাজ করতে। ওকে বলা আর না বলার সমান। ওকে বললে ও বলবে আমি করে দেব, কিন্তু কিছুই পারে না, কারণ যারা কাজ জানে না পারে না তাদেরকে বলা বৃথা। তো সেজন্য আমি মনে করি যে আমার কাজ আমাকে করে নেওয়া। ও করলে আমার পছন্দও হয় না, ও যদি কোনো কাজ যদি করেও আমার সেটা ভালো লাগে না, কিন্তু আমাকে আবার দ্বিতীয়বার করতে হয়। সেজন্য আমি ওকে বলি না যে কোনো কাজ করো তুমি। যদি জল ভরার কথা যদি বলি, ও একটা বোতলে ভরবে আর 3-4টে বোতল খালি থাকবে, তো ওকে বলা আর না বলা সমান। তো ভাবি আমার কাজগুলো আমি করি, কারণ ও করলে আমার পছন্দ হয় না, তো সেজন্য আমি ওকে বলিও না। তো দেখো এই রুমটা আমার ঝাড়া মোছা ক্লিন হয়ে গেছে। এখন কিন্তু মোছার পালা, মানে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মোছার পালা ঘরগুলো। তো মুছবো, আগে ছেলেকে খাইয়ে দেব, চান করিয়ে দেব তারপরে, কারণ এভাবে করলে কাজগুলো
ঠিকঠাক মতো হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু ছেলেকে চান করিয়ে আমি খাইয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় 12টা বেজে যাচ্ছে। তো আমি চেষ্টা করি ছেলেকে 12টার মধ্যে খাইয়ে দিই, কারণ কি বলো তো, আমার ছেলে সকালবেলা উঠে যায় প্রায় 6:30 6টার দিকে উঠে যায়, উঠে দুষ্টুমি করে। তো ওই 11টা 11:30টার মধ্যে ঘুমের একটাই ভাব চলে আসে আর কি। তো সেজন্য ওকে 12টার মধ্যে খাইয়ে 12:30 1টার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো এখন আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর ওই রুমটা আমার মোছা হয়ে গেছে, ছেলেকে ওই রুমে ঘুম পাড়িয়েছি। তো বন্ধুরা বাইরে কিন্তু অনেকক্ষণই কাজবাজ করলাম, আর এখন কিন্তু 3টে বেজেছে। আমার কিন্তু রবিবারে পুজো দিতে অনেকটাই লেট হয়ে যায়। তো আমি এখন পুজোটা দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার পর দেখো কিন্তু অনেকটাই হয়ে গেছে, 3টে বেজে গেছে। জামা কাপড়গুলো শুকাতে দিলাম কেচে, এগুলোও শুকিয়ে গেছে। তো বুঝতে পারো অনেকক্ষণ আগে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তো বাইরে কাজ করেছি তোমাদের দাদাভাই পর্যন্ত, কারণ বাইরে যে আমাদের কাজ হচ্ছিল তো ওখানে মাটি দেওয়া ছিল। তো মাটিগুলো বাইরে আমাদের গেটের বাইরে ফেলেছিল, তো ওখানে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ওই মাটিগুলো দিলাম। দিয়ে আমি আগে চান করে নিয়েছিলাম। তো এখন তোমাদের দাদাভাই চান করছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে এসে শুকিয়ে গেছে যেগুলো, আর যেগুলো ভেজা এগুলোকে উল্টে পাল্টে দিয়ে আর এগুলোকে জায়গাতে রেখে দিচ্ছি। আর বেডশিটটাও শুকিয়ে গেছে, ওটাও বাইরে একটা বাইরে মেলে দিয়েছি। আর এটা তো শুকিয়ে গেছে, জায়গাতে রেখে দিয়েছি। আর অনেকটাই বেজে গেছে 3টের উপরে, আর ভীষণ খিদেও পেয়ে গেছে। তো এখন বসে গেছি খেতে। তো ছেলে মাঝখানে উঠে পড়েছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর এদিকে এখন আমরা খেয়ে নিই। খেয়ে অনেকটাই কাজ আছে, কাজ করলে না অনেক রকমের কাজ করা যায়। আর এখন বুঝতে পারো বাড়িতে কাজ হচ্ছে, তো কাজটা না অনেকটাই বেড়ে গেছে। তো শুধু সংসারে শুধু রান্নাবান্না ঘর গোছানো এর মাঝে কিন্তু আমাদের অনেক রকমের কাজ করতে হয়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিও না। তো সবাইকে গুড ইভিনিং। অনেকক্ষণ বাদেই ভিডিও করছি, আর খাওয়া দাওয়া করে অনেকটাই রেস্ট করলাম। তো বন্ধুরা দেখো এই স্ট্রবেরিগুলো কিন্তু অনেক দিনও আগে তোমার দাদাভাই নিয়ে আসলো, 4-5 দিন হয়ে গেছে। তো ফ্রিজের মধ্যে রেখেও দিয়েছি, আর নষ্ট হয়ে গেছে অনেক কয়টা। তো সেগুলো ফেলে বেছে এগুলো রেখে, তো এগুলো অনেকটাই টক ছিল, তো ছেলে খাচ্ছিল না। তো ভাবলাম যে একটু চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করে আমরা খেয়েও নিয়েছি বন্ধুরা। তো দেখো এখন কিন্তু রাত 9টা বাজে। তো তোমার দাদাভাই মার্কেটে গেছিলো, তো ওকে বলেছি এই জিনিসগুলো নিয়ে আসবে, এইগুলো শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই সব মশলাপাতি আর তেল চাল টাল সবই নিয়ে আসলো। তো এগুলো আমি কিছু চালটা, ডালটা, তেলটা, এসব গ্যাস এগুলো কিন্তু আমি লিখে রাখলে কি হয় বলো তো, মানে খুব ভালো আর কি, যে আমার জিনিসটা কতদিন গেছে সেই হিসাবটা কিন্তু আমরা বলতে পারি। আর না হিসাবটা রেখে দিলে কিন্তু অনেক সময় কিন্তু মনেও থাকে না। তো সংসারে অনেক রকমের চিন্তাধারা, তারপরে এত কিছু মনে রাখা, মাথায় রাখা সম্ভব না, সেজন্য আমি লিখে রাখি সব কিছু। তো চলো, আর এদিকে কিন্তু আমি রান্না করতে হবে, 9টা বেজে গেছে, ছেলেকেও খাওয়াতে হবে। তো চলো আমি এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিই। তো আমার দেখো রাতের কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর বরকে এখন খেতেও দিয়ে দিচ্ছি। আর রাতে রান্না করেছিলাম মিষ্টি কুমড় দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, সকাল থেকে ফুল এনার্জি নিয়ে একা হাতে সংসারের সব কাজ কিভাবে গুছিয়ে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।